আর ভগবানের মিলন। কিন্তু বর্তমান যুগে কৃষ্ণ নাম বা ভাগবত কথা আপনারা আস্বাদন করতে যান, দেখবেন প্রতিটা আসরে কীর্তনীরা কীর্তন করে, একটা দুটো কীর্তন করবে আর শুধু বলবে হরিবল, তাই না? শুধু বলে হাত তুলো। আপনারা শুধু যদি হরিবল বলে দুটি হাত বাহু উপরে তোলেন, তাহলে আপনাদের অন্তরের মধ্যে, সবার অন্তরের মধ্যে যিনি অন্তরে বিরাজমান আত্মারূপী নারায়ণ বিরাজমান আছেন প্রত্যেকটা জীবের অন্তরে, তাহলে তাকে আপনারা চৈতন্য করাবেন কেমন করে? আজকের ভাগ্যের ফলে এসেছি যখন মা, কিভাবে কৃষ্ণ নাম ভাগবত কথা আস্বাদন করতে হয় আপনাদের একটু শোনাবো, আপনারা আস্বাদন করুন, ভালো লাগবে। এই ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে মা সম্পূর্ণ নির্জনে নির্বাগে কোনো শব্দজন কর্ণে না আসে এক মনে আস্বাদন করতে হবে মা। প্রতিটা জীবের দেখবেন দুটি কর্ণমূলে ছিদ্র আছে, আমাদের ছিদ্র আছে না মা? এই কর্ণমূল থেকে কৃষ্ণ কথা ভাগবত কথা আপনারা যখন আস্বাদন করবেন, তখন ওই কৃষ্ণ কথা, এই যে সুধামাকা কৃষ্ণ নাম ধীরে ধীরে অন্তরের মধ্যে প্রবেশ করবে। যখন হৃদয় মন্দিরে এই ভাগবত কথা প্রবেশ করে অমৃত সুধা, তখন আমাদের অন্তরে যিনি আত্মারূপী নারায়ণ বিরাজমান আছে, সেই ওই হৃদয় মন্দিরে যখন এই অমৃত সুধা প্রবেশ করবে, তখন ওখানে কি হবে না, জ্ঞানের আলো প্রস্ফুটিত হবে। অনেকে বলে না এর জ্ঞান নেই, কিন্তু জ্ঞানটা কি ভাবে হবে মা? এই কৃষ্ণ কথা ভাগবত কথা আস্বাদন করলে নির্জনে নির্বাকে, আপনার হৃদয় মন্দিরে প্রবেশ করলে, অন্তরে আত্মারূপী নারায়ণ যেখানে বিরাজমান ওখানে প্রবেশ করলে জ্ঞানের আলো প্রস্ফুটিত হবে। সেই জ্ঞানের আলো যখন প্রস্ফুটিত হবে, তখন ওই আলোর প্রভাবে জ্যোতিতে প্রতিটা জীবের দুটি নয়ন আছে মা আমাদের, আর নয়নে কি আছে না, গঙ্গা দেবীর ধারা, গঙ্গা বাড়ি আছে। ওই আলোর প্রভাবে কি হবে না, নয়ন থেকে গঙ্গা জল বাহির্ভূত হবে। যখন নয়ন থেকে গঙ্গা জল বাহির্ভূত হয়ে এই বক্ষদ্বার বিদীর্ণ করে নাভি কমল উত্তীর্ণ করবে, তখনই জানবে আপনার কৃষ্ণ চরণে মতি হয়ে গেছে। কিন্তু বর্তমান যুগে কৃষ্ণ নাম আস্বাদন করতে গেলে মা আগের মতো মানুষ করে না। কিন্তু এখনো ভগবান আছে, এখনো জাগ্রত পৃথিবীতে কৃষ্ণ নাম আছে, কিন্তু তাকে সঠিক সময়ে সঠিকভাবে আস্বাদন করতে হবে। রাধে রাধে। আজকের মা আপনাদের সামনে সবাই একাদশী ব্রত করেন, সবাই জন্মাষ্টমী ব্রত করেন না মা? তা আপনাদের ভক্ত আর ভগবানের কেমন করে মিলন হয়, কেমন করে এই ব্রতের মাঝখানে গোবিন্দকে পাওয়া যায়, আপনাদের আস্বাদন করব। একদিন মহামণি নারদ বিনা যন্ত্রে সুমধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে উনি গোলকে গমন করলেন। গোলকে উপস্থিত হয়ে গিয়ে দেখলেন যে সেখানে গোলকে যে বৃন্দাবন আছে না মা, এই পৃথিবীর ঊর্ধ্বে আছে কৈলাস, কৈলাসের পরে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের উপরে আছে গোলক, যেখানে রাধা গোবিন্দ দুভুজধারী গোবিন্দ আমার বংশী বাজিয়ে বিরাজমান করে রাধার সঙ্গে। সেই গোলক ধামে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে উপস্থিত হয়ে দেখে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান গোবিন্দ আমার গোলকে নেই। তাই নারদ মুনি গোলক থেকে এলেন আমার বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে এসে দেখে নারায়ণ আছে কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি গোবিন্দ নেই। তাই বলছে ভগবান গো, গোবিন্দ এখন কোথায় আছে? বলছে নারদ তুমি জানো না, দাপরের ভার ধ্বংস করার জন্য ভগবান গোবিন্দ বৃন্দাবনে বিরাজমান মর্তধাম, উনি মর্তে আছে রাধার সহ। তাই নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে এবার উপস্থিত হলেন দেবরাজের দেবসভায়। যখনই দেবসভায় উপস্থিত হয়েছে মা, দেবসভায় যখন উপস্থিত হয়েছে, দেবরাজ ইন্দ্রজ নারদ মুনিকে দর্শন করে বলছে প্রভু গো,
অনেক ভাগ্যর ফলে আজ আপনার যখন দর্শন পেয়েছি, আসুন ভগবান কৃপা করে আসন গ্রহণ করুন। এবার নারদ মুনিকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে সুবাসিত গঙ্গা বাড়ি দিয়ে ওনার চরণ ধৌত করলেন। তারপরেই পাদ্য অর্ঘ্য দিয়ে চরণ পূজিত করে দেবরাজ ইন্দ্র বলছে, মুনিবর্গ, আপনাকে পেয়ে আমার জীবন সার্থক। আজ আপনাকে পেয়ে আমার মনে একটা বাসনা জেগেছে মুনিবর। বলছে, বলুন না। বলুন দেবরাজ। মুনিবর, আপনি সদা সর্বদা ভগবান গোবিন্দের নাম গুণকীর্তন করেন আপনারই মুখে, তাই আমার মনে বড় বাসনা। আপনি যদি কৃপা করে কৃষ্ণ নাম আমাদের শ্রবণ করান, তাহলে সমস্ত দেবগণ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মুনিবর বললেন, না ঠিক আছে দেবরাজ, আপনারা আসন গ্রহণ করুন, আমি ভগবানের নাম গাইছি। এবার বিনা যন্ত্রে নারদ মহামুনি সুমধুর কণ্ঠে কৃষ্ণ নাম গাইছে। এমনি মধুর কণ্ঠে কৃষ্ণ নাম পরিবেশন করছে না মা, বিন্দু বিন্দু সুধার ন্যায় কৃষ্ণ নাম পরিবেশন করছে। আর সমস্ত দেবগণ সেই কৃষ্ণ নাম আস্বাদন করতে করতে সবাই মোহিত হয়ে গেছে। এমনি সময় নারদ মুনি কৃষ্ণ নাম বন্ধ করে দিয়েছে। দেবরাজ ইন্দ্র ছুটে এসে চরণ যুগলে পড়ে বলছে, মুনিবর্গ, আজকের আমার জীবন সার্থক হয়ে গেছে এই সুমধুর কৃষ্ণ নাম আস্বাদন করে। ওগো মুনিবর, আপনি বলুন আপনাকে কি দিয়ে সান্ত্বনা দেব? ধন জন মুনি মুক্তা দিয়ে আপনাকে ছোট করতে চাই না মুনিবর। আমার কাছে সমুদ্র মন্থন করে যে পারিজাত পুষ্প আছে, এই পুষ্পের মালা আমি আপনার গলায় উপহার দিতে চাই। যখনই পারিজাত পুষ্পের মালা নারদের কণ্ঠে দিচ্ছে না মা, নারদ বলছে, দাঁড়ান মো দেবরাজ, এই মালা আমার কণ্ঠের চক্ষু নয়। আপনি এই মালা যদি দিতে চান আমার বিনার উপরে দেন, এই মালার যিনি যোগ্য আমি তার কাছে নিয়ে যাব। এবার বিনার উপরে পারিজাত পুষ্পের মালা গ্রহণ করি নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে উপস্থিত হলেই মত্তধাম। কোথায় না দ্বারকা নগরে, যেখানে ভগবান গোবিন্দ আমার বিরাজমান। সেই দ্বারকা নগরে উপস্থিত হয়ে ভগবান কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ মুনি উপস্থিত হলেন। কোথায় না যেখানে রুক্মিণীর গৃহে ভগবান গোবিন্দ বসে আছে মা। রুক্মিণীর গৃহে উপস্থিত হয়ে নারদ মুনি বাইরের থেকে বলছে, প্রভু গো, দীর্ঘদিন আপনার চরণ আমি দেখতে পাইনি, কৃপা করে দ্বারটা মুক্ত করুন, আমি আপনার চরণে আশ্রয় নিতে চাই। নারদ মুনির কথা শ্রবণ করে ভগবান দ্বার মুক্ত করে দিলেন মা। এবারে নারদ মুনি ধীরে ধীরে ভগবানের চরণে প্রণাম করে বলছে, প্রভু গো, আজ আমি আপনার চরণ দর্শন পেয়ে আমার জীবন পূর্ণ হয়ে গেছে। আমি দেবসভায় দেবরাজের কাছে আপনার মধুমাখা কৃষ্ণ নাম পরিবেশন করে এই বহুমূল্য রত্ন মালা, এই পারিজাত পুষ্পের মালা পেয়েছি। তাই ভগবান এই মালা আমি আপনার কণ্ঠে পরিয়ে দিতে চাই। ভগবান গোবিন্দ বললেন, নারদ গো, ওই মালা আমার কণ্ঠের যোগ্য নয়, তুমি আমায় দিও না, মালাটা আমায় দাও, এই মালার যোগ্য যে আমি তার গলায় পরিয়ে দেব। ওমা, ভগবান কি বলেছে শাস্ত্রে? ভগবান বলেছে, আমা হইতে মোর ভক্ত বড়, তাই না? তাই পাশে বসে আছে রুক্মিণী দেবী। ভগবান গোবিন্দ মালাটা নিয়ে কি করলেন? এবার রুক্মিণীর গলায় পরিয়ে দিলেন। যখনই রুক্মিণীর গলায় পরিয়ে দিয়েছে মা, নারদ মুনি যেমন ভগবানের ভক্ত তেমনি দ্বন্দ্বপ্রিয়, উনি দ্বন্দ্ব ছাড়া থাকতে পারেন না। নারদ মুনি বলছে, প্রভু গো, এবার আমায় বিদায় দেন, আমি আসি। এবার ভগবানের চরণে প্রণাম করে মা নারদ মুনি কি করলেন না ছুটতে ছুটতে চলেছেন। কোথায় না যেখানে ভগবানের জ্যেষ্ঠ স্ত্রী সত্যভামা দেবী আছে, সেই সত্যভামার গৃহে। সত্যভামা দেবীর কাছে গিয়ে বলছেন, নারদ মুনি, জননী গো, আমি স্বর্গ হতে পারিজাত পুষ্পের মালা এনেছিলাম ভগবানের কাছে। আমি জানি ভগবান গোবিন্দকে ওই মালাখানি দিলে গোবিন্দ তোমার গলায় পরিয়ে দেবে, কারণ তুমি তো সর্বশ্রেষ্ঠ ভগবানের স্ত্রী। কিন্তু দেখলাম বিপরীত মা, ভগবান গোবিন্দ সেই মালা রুক্মিণীর গলায় পরিয়ে দিয়েছে,
তোমায় ভালোবাসে না, সবচেয়ে বেশি ভালোবাসে রুক্মিণীকে। সঙ্গে সঙ্গে সত্যভামা দেবী আষাঢ় খেয়ে পড়লেন মা। কারণ গোবিন্দ একদিন কথা দিয়েছিলেন, সত্যভামা গো, আমি তোমায় স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, পৃথিবীর যত ভক্ত আছে সমস্ত ভক্তের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলে তুমি, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথা স্মরণ করে সত্যভামা দেবী ধুলায় ধূসর হয়ে আর্তনাদ করে অচৈতন্য হয়ে গেলেন মা, যে গোবিন্দ আমায় ধোঁকা দিল, আমায় ভালোবাসে না। নারদ যখন দেখেছে সত্যভামা দেবী অচৈতন্য হয়ে গেছেন মা, ভাবছে কি করলাম, হিতে বিপরীত। আবার ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গেছে, বলছে প্রভু গো, আমি বুঝতে পারিনি যে সামান্য পুষ্পের জন্য সত্যভামা দেবী অচৈতন্য হয়ে যাবে। আপনি চলুন ভগবান, নইলে মা হয়তো মরে যেতে পারে। ভগবান গোবিন্দ আমার দ্রুতগামী ছুটছে মা। ছুটতে ছুটতে এসে সত্যভামা দেবী দেখে ধুলায় ধূসর হয়ে পড়ে আছে। ওনাকে বক্ষে ধারণ করে বলছে, দেবী গো, তোমার দুঃখ কিসে বলো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, তুমি শান্ত হও। সত্যভামা, কে তোমায় আঘাত করেছে? সত্যভামা বলছে, ভগবান গো, এতদিন জানতাম যে তোমায় মন প্রাণ দিয়ে ভক্তি করে ডাকে তুমি তার হও ভগবান, কিন্তু আজ বুঝলাম আমি তোমায় এত মন প্রাণ দিয়ে ডাকি ঠাকুর, তবু তো তুমি আমার হলেন না, তুমি রুক্মিণীর হয়ে গেলে। যাও ভগবান, তুমি রুক্মিণীর গৃহে চলে যাও। সত্যভামাকে জড়িয়ে ধরে গোবিন্দ বলছে, সত্যভামা গো, সামান্য একটা পারিজাত পুষ্পের মালার জন্য আজ তুমি এত কষ্ট পেয়েছ। আমি তোমায় কথা দিচ্ছি, এই পারিজাতের পুষ্পের মালার জন্য তুমি অচৈতন্য হয়ে যাচ্ছ। ওগো সত্যভামা, আমি তোমায় স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, স্বর্গ হতে ওই পারিজাত বৃক্ষ এনে আমি তোমার গৃহের সামনে রোপণ করে দেব। বলছে, মিথ্যে বলছে প্রাণন? বলছে, না দেবী, আমি এই মুহূর্তে তোমায় নিয়ে স্বর্গে যাব। এমনি বলে ভগবান গোবিন্দ কি করলেন, গরুলকে স্মরণ করলেন মা। গরুলের পিঠে আহরণ করে সত্যভামা দেবীকে সঙ্গে নিয়ে, সার্থকীকে নিয়ে উনি স্বর্গধামে গমন করলেন। দেবরাজ ইন্দ্রকে প্রথমে চাইলেন মা, কিন্তু দেবরাজ দিলেন না। দেবরাজ বলছে, তুমি তো গোয়ালিয়ের ছেলে, মর্তের মানব, স্বর্গের পারিজাতের যোগ্য তুমি নাও, তুমি ফিরে যাও। এবার গোবিন্দ আমার কি করলেন, দেবরাজের সঙ্গে সংগ্রাম করে, যুদ্ধ করে সেই পারিজাত বৃক্ষকে নিয়ে উনি মর্তধামে এলেন। মর্তধামে এসে কি করলেন, দ্বারকা নগরী যেখানে সত্যভামার দেবীর গৃহনামা, সেই গৃহের সামনে সেই বৃক্ষ রোপণ করে উনি কি করলেন, ভক্তকে কত ভালোবাসে ভগবান দেখুন মা। গোবিন্দ প্রতিদিন প্রত্যকালে উঠে উনি গঙ্গা বাড়িতে স্নান করে সেই পারিজাত বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে, সেই পুষ্প চয়ন করে নিজ হস্তে মালা গাঁথে মা। মালা গেঁথে সত্যভামা দেবীর গলায় পরিয়ে দেয়। এমনি ভাবে যখন দীর্ঘদিন ভগবান গোবিন্দ দিচ্ছেন না মা, সত্যভামা দেবীর মনে গর্ব হলো, অহংকার হলো। ভাবলো, আমি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউ বড় নেই। সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ আমার, প্রতিদিন আমার কণ্ঠে মালা পরিয়ে দেয়। আমার মতো ভাগ্যবতী নারী কেউ নেই। ভগবান গোবিন্দ সব সইতে পারে মা, অহংকার সহ্য করতে পারে না। তাই নারদ মুনিকে আবার স্মরণ করলে নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি ধীরে ধীরে সত্যভামা দেবীর কাছে উপস্থিত হয়ে বলছে, জননী গো, এই পৃথিবী থেকে, পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে সেই ব্রহ্মাণ্ডের মালিক প্রতিদিন স্নান করে তোমার গলায় মালা পরিয়ে দেয়। তোমার মতো ভাগ্যবতী দেবী আর কেউ নেই। কিন্তু জননী, তুমি যদি একটি ব্রত করতে পারো না, তাহলে সমস্ত পৃথিবী ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি হবে ঈশ্বরী। বলছে, কিসের ব্রত মুনিবা? বলছে, মাগো, এই ব্রত যদি তুমি করতে চাও তাহলে ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। সত্যভামা দেবী এবার নারদের কথা বিশ্বাস করে ভগবান গোবিন্দকে বিয়ে বলছে, প্রভু গো,
আমি ব্রত করতে চাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আদেশ দেন। ভগবান মনে মনে হাসছে, মা, যে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ফল যার কাছে আছে সে থাকতেও আবার ব্রত করতে চায়। ঠিক আছে, তুমি করো, আমি তোমায় আশীর্বাদ দিলাম, আদেশ দিলাম। এবারে নারদ মুনিকে বলছে, মুনিবর্গ, ব্রতের বিধান আপনি আমায় বলুন, এই ব্রত করতে গেলে কি কি লাগে? নারদ মুনি বলছে, মাগো, এই ব্রত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের নাম ব্রতরাজ ব্রত। এই পৃথিবীতে কেউ পারেনি মা। স্বর্গে করেছিল সর্ব অগ্রে অগ্নির স্ত্রী সাহাদেবী। তারপরে এই ব্রত করেছিলেন মহাদেবের স্ত্রী দুর্গা দেবী। আর সর্বশেষে এই ব্রত করেছিলেন